অনেক দিন আগের কথা। এক গ্রামে ছিল তুলো নামের একটি ছোট্ট সাদা বিড়াল। তার গা তুলোর মতোই নরম আর ধবধবে সাদা ছিল। তুলো খুব শান্ত আর লাজুক ছিল। সে বেশিরভাগ সময়ই নিজের বাড়ির এক কোণে লুকিয়ে থাকত, আর মানুষের আনাগোনা দেখলেই ভয়ে দৌড় দিত। তুলোর প্রতিবেশী ছিল একটি দুষ্টু ইঁদুর। তার নাম ছিল টুকি। টুকি সারা দিন তুলোকে বিরক্ত করত। তুলো যখন শান্তিতে ঘুমাতে যেত, টুকি তখন তার লেজ ধরে টান দিত। যখন তুলো খাবার খেতে যেত, টুকি চুপি চুপি এসে তার খাবারের থালা থেকে খাবার চুরি করে পালাত। তুলো খুব দুঃখ পেত, কিন্তু সে এতই ভীতু ছিল যে টুকিকে কিছু বলতেও পারত না। একদিন তুলো খুব মন খারাপ করে বাড়ির উঠোনে বসেছিল। এমন সময় একটি বুড়ো পেঁচা তুলোর সামনে এসে বসল। পেঁচাটা বলল, কি হয়েছে তুলো, এত মন খারাপ কেন? তুলো তার সব দুঃখের কথা পেঁচাটাকে খুলে বলল। সব শুনে পেঁচাটা মুচকি হেসে বলল, তুলো, ভয় পেলে তো চলবে না। যদি তুমি টুকির মতো দুষ্টু ইঁদুরকে ভয় পাও, তাহলে তো তোমার কোনো সম্মানই থাকবে না। পেঁচার কথা শুনে তুলোর মনে জেদ চাপল। সে ঠিক করল আর ভয় পাবে না। পরদিন তুলো যেই খাবার খেতে বসেছে, টুকি যেই তার খাবারের থালা থেকে খাবার চুরি করতে এসেছে, অমনি তুলো এক লাফে টুকির সামনে গিয়ে দাঁড়াল। তুলোর এই সাহস দেখে টুকি তো অবাক। সে ভয়ে কাঁপতে শুরু করল। তুলোর আগে গজগজ করে বলল, আর কোনো দিন আমার খাবার চুরি করার চেষ্টা করবি না, আর আমাকে বিরক্ত করার কথাও ভাববি না। তুলোর এই রূপ দেখে লেজ গুটিয়ে এক দৌড়ে পালিয়ে গেল। সেই থেকে টুকি আর কোনো দিন তুলোকে বিরক্ত করেনি। তুলোও বুঝতে পারল যে ভয় পেয়ে লুকিয়ে থাকার চেয়ে নিজের সাহসে ভর করে এগিয়ে যাওয়াই ভালো। সেই থেকে তুলো আর লাজুক বা ভীতু রইল না। গ্রামের সব বিড়াল তাকে খুব সম্মান করত, কারণ তারা জানত তুলো আর আগের মতো নরম তুলো নয়, সে এখন এক সাহসী বিড়াল।